وأصحابه. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال كما عليهم الصلاة والسلام. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিদ্দিকিয়া আবেদিয়া ইসালাত মাহফিলের একদম শেষ দিবসে শেষ সময় আমাদেরকে আসবার এবং বসবার, থাকার এবং মোনাজাতের জন্য অপেক্ষা করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি আমার আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনারা যারা এসেছেন, পথে আছেন, বিভিন্ন ভাবে কি বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি করছেন, যদি মাহফিলের উদ্দেশ্য করে এসে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি না করে মাহফিল মঞ্চে বসে যান। আর যদি মাহফিলের উদ্দেশ্য না হয় তাহলে আমি আপনাদেরকে পায়ে ধরে বলি আপনারা এখান থেকে অন্তত এই মুহূর্তে এখান থেকে চলে যান। যদি মাহফিলের উদ্দেশ্যে এসে থাকেন দয়া করে মেহেরবানি করে মাহফিল প্যান্ডে বসে যান। আর যদি মাহফিলের উদ্দেশ্যে না থাকেন তাহলে পায়ে ধরে বলতেছি আপনারা এখান থেকে চলে যান। কারণ এটা হচ্ছে আদবের মজলিস। মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে, ইমানদার হিসাবে আমাদেরকে কোরআনের মজলিসে আদব রক্ষা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় ওই জায়গায় মানুষ সেটাকে নিশ্চুপভাবে শ্রবণ করবে, যে সেটাকে সুন্দরভাবে, নিশ্চুপভাবে, নিঝুমভাবে শ্রবণ করবে। আল্লাহ তাআলা বলতেছেন, তার উপরে আমি আমার রহমত, আমার করুণা তার উপরে বর্ষণ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আর যদি সেখান থেকে অবজ্ঞা করা হয়, সেটার সাথে বেয়াদবি করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দার উপরে লানত নাযিল করবেন। ওই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোরআন এবং সুন্নাহর মজলিস এটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে তিনটি জান্নাতের বাগানের কথা বলেছেন। তার ভিতরে একটি জান্নাতের বাগান হচ্ছে যেখানে এই কোরআনের মজলিস, ইসারে সওয়াবের মাহফিল, ওয়াজের মাহফিল, এসবগুলো হচ্ছে জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য জান্নাতের বাগানে সকল মানুষ বসতে পারে না, এখানে ওই মানুষগুলোই বসতে পারবে যাদের কপালে আল্লাহ তাআলা জান্নাত লিখে রেখেছেন। আর যাদের কপালে জান্নাত লেখা নাই ওই মানুষগুলো কোশ্চিন কারো জান্নাতের বাগানে বসতে পারবে না। ওই জন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, যদি আমাদের কপাল পরিবর্তন করতে চাই, আমাদের ভাগ্য যদি পরিবর্তন করতে চাই, এরকম সুযোগ, এরকম সময় সব সময় পাবেন না। আগামীকাল মাগরিবের সময় কেউ আপনাকে এইভাবে আহ্বান করবে না এই মাহফিলে বসবার জন্য। আবার হয়তো আগামী বছর যদি আল্লাহ করান তাহলে হয়তো আহ্বান করা হবে বা অনুরোধ করা হবে, আর অনুরোধ করার সুযোগ নাই। ওই জন্য আসুন আমরা হেলাই সময়কে না হারিয়ে দিয়ে আমাদের সময়কে অবায় নষ্ট না করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা সকলে বসে যাই, ইফতার মাহফিলে বসে যাই। এটা শরীফের সাথে কথা বললাম, সব কথা আমার সাথে বললেন। শরীফের সাথে কথা আমি বলে দিয়ে আসছি সব। বলে দিয়ে এটা বলে ভালো হয়, আমি বলে দিচ্ছি। ওই জন্য যারা এখন রাস্তাঘাটে বিভিন্ন ভাবে ঘোরাঘুরি করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সকলে মাহফিল প্যান্ডেলে বসে যান। আর আমার সামনে যারা বসে আছেন আমি আপনাদেরকে কর জোরে বিনয় ভাবে অনুরোধ করতেছি, যদিও এটা বলা বেয়াদবির খেলাফ, সুন্নাতের খেলাফ। কারণ কেউ কোথাও বসে থাকলে সেখান থেকে দৌড়ে বলার ক্ষমতা সুন্নাতের খেলাফ, এটা আমাদের নাই। আমাদের সুবিধার্থে আমি আপনাদেরকে অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে বলছি, অন্তত যদি একটু কাদারবদ্ধ হয়ে বসতেন তাহলে আমরা মেহমানদারি করবো, ইফতারের ব্যবস্থা আছে। আল্লাহ যদি আমাদের জন্য চাই
আমরা চেষ্টা করেছি, যতদূর সম্ভব চেষ্টা করেছি। আমি আপনাদের অনুরোধ করে বলবো এমনি এমনি কাতার দিয়ে বসার জন্য। উত্তর দক্ষিণ কাতার দিয়ে বসুন, পূব পশ্চিম ফিরে বসুন। উত্তর দক্ষিণ কাতার দিয়ে আমরা বসি, পূব পশ্চিম মুখ করে বসি, পূব পশ্চিম মুখ করে বসি, আর উত্তর দক্ষিণ কাতার দিয়ে বসি। আর দোয়ার জন্য আমরা আয়োজন করি, কিছু সময়ের ভিতরে দোয়া হবে। আমরা সকলে দোয়া শরীক হব। মা বোনেরা যারা আছেন সকলে নিজেদের কর্মকে ব্যস্ততা ফেলে রেখে দেন, কারণ আগামীকাল এই মাগরিবের আগ মুহূর্তে সিদ্দিক আবেদা ইসালে সাহেবের মাহফিলের ময়দান থেকে আপনাকে দোয়ার জন্য মাহফিলে ডাকা হবে না, আহ্বান করা হবে না। যদি আল্লাহ যদি চান হয়তো আগামী বছর আবার বলা হবে, যদি আল্লাহ চান। কিন্তু যেটা আমরা জীবন দশায় পেয়ে গেছি, আগামী বছর হয়তো এটা পাবো না, আর কোনো গ্যারান্টি নেই। ওই জন্য আমি আপনাদের সকল অনুরোধ করব, আমরা সকলে যেখানে যে অবস্থায় আছি না কেন দোয়ার জন্য শরীক হয়ে যায়, দোয়ার জন্য শরীক হয়ে যায়। কারণ আমার আপনার হতে পারে, আমার আপনার জীবনের শেষ দোয়া হয়ে যেতে পারে। ওই জন্য আসুন আমরা যে যেখানে আছি আমরা সকলে দোয়ায় শরীক হব। আমাদের নিজের জীবনের গুনার কথা আল্লাহ তাআলার কাছে বলবো, এবং আমাদের মুরব্বী যারা কবরবাসী হয়ে গিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যাতে আল্লাহ তাআলা তাদের কবরে আযাব সহ তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। এবং আমরা যতদিন দুনিয়ায় হায়াতে জীবিত থাকবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের পথে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা একটু সহযোগিতা করুন, দেখুন মাঝখানে বসেছেন, সাইডে বসে নাই, এগুলো একটু আদবের খেলাফ। যে কোনো একটা দিক অন্তত ঠিক করে বসেন, ইচ্ছা মতো যেমনি সেমনি না বসে যে কোনো একটা দিক হয়তো ঠিক করে একটু বসেন, তাহলে সুবিধা হবে। যারা আমরা বিনা কারণে ঘুরে বেড়াচ্ছি আমি অনুরোধ করতেছি আপনারা সকলে বসে যান। আর যারা ইফতারি দিবেন আমি তিনাদেরকে বলতেছি, ইফতারি যখন দোয়া শেষ দেওয়া হয়ে যাবে এরপর যদি কেউ আসে ইফতারি আর দিবেন না, কারণ তারা হচ্ছে আমাদের মাইকের আওয়াজ শুনে নেয় না, শুনে আসছে। এখন যারা আসছে আলহামদুলিল্লাহ এসে বসে যান, এবং পরবর্তীতে ইফতারি দেওয়া হয়ে গেলে তখন এসে প্যাকেট যাবেন, আমরা দিতে পারবো না। ওই জন্য আমি আপনাদের অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের কথাকে একটুখানি মানুন, একটুখানি বুঝুন, শোনার জন্য চেষ্টা করুন। অবশ্যই ফল হবে, আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো ইনশাআল্লাহ। ওই জন্য আমাদেরকে একটু সুযোগ করে দেন। আগামী বছর এই মাহফিল কি হবে জানি না, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করি, যেহেতু আমরা পেয়েছি সুযোগটা পথে হারিয়ে না দিয়ে, সুযোগটাকে অবহেলা না করে আমরা এই সুযোগের সৎ ব্যবহার করি। হয়তো আগামীকাল আর কেউ বলবে না, কেউ ডাকবে না, এই দোয়ার জন্য আপনাকে কেউ শরীক হওয়ার কথাও বলবে না, এটা হয়তো হতে পারে। দেখুন গত বছর ইসলামের সব মাহফিলে অনেক মানুষ ছিল, কিন্তু এবছর অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, অনেক মানুষ কিন্তু ইফতারিতে অংশগ্রহণ করতে পারে নাই, অনেক মানুষ নাই। ওই জন্য আমি বলি, আমি আপনি কখন মারা যাব, কখন চলে যাব, কোন অবস্থায় আমি চলে যাব, এটা আমরা কেউ বলতে পারবো না। ওই জন্য আমরা সকলেই দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ। আমাদের এখন দোয়া হবে কয়টা বাজে, আমরা সকলে দোয়ায় শরীক হব। ভলেন্টিয়াররা যে মুরব্বীরা যারা আপনাদেরকে যে কথাটা বলতেছে মেহেরবানি করে একটু কথাগুলো শুনুন। আমার মনে হয় এই যে কাতারটা বসছেন, এই কাতারটা যদি সামনে আগায় আসেন তাহলে একটু সুবিধা হয়। এই যে কাতারটা বসছেন না, এইটা যদি সামনে আগায় আসেন তাহলে পূর্ণ হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, এইটি যদি সামনে আগায় আসেন। এবারটা কত সুন্দর হলো, তা নাহলে একটু ঝামেলা হচ্ছিল মনে হচ্ছে। এই যে এই পাশের এই সামনের এই কয়জন বাকি আছে এটা তো পূরণ করে ফেলি আমরা। আমি আপনাদেরকে সিদ্দিক আবেদা ইসালাহ মাহফিল এই 2025 সালে মোটামুটি একটা আয় ব্যয়ের হিসাব আমি দিতে পারবো, যেটা আমরা এবছর আয় ব্যয় করেছি, আয় হয়েছে সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায়, আপনাদের প্রচেষ্টায় আমাদের ইসালে সব মাহফিল প্রতি বছর চলে। এবছর আমি এককভাবে মানে একাই আমার হাতে হিসাবগুলো আছে,
অন্য বছর আমাদের 2-3 হাতে হিসাব থাকার কারণে হিসাবটা দিতে অনেক সময় গড়বিড় হয়ে যায়, দেরি হয়ে যায়। এবছর মোটামুটি হিসাব আমার হাতে আছে। আমি কিছু সময়ের ভিতরেই মাহফিলের এবছর আয় ব্যয়ের হিসাবটা আমি আপনাদের কাছে মোটামুটি একটা হিসাব ধারণা দিব ইনশাআল্লাহ। হয়তো একটু কম বেশি হতে পারে এরকম। মাহফিলের এবছর খরচও কম, অন্য বছর আমাদের 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা চলে যায়। এবছর আমাদের মাহফিল খরচও কম, আয়ও কম। আয় যেরকম খরচও প্রায় ওরকম। আমরা চেষ্টা করেছি আয়ের উপরে একটা অবস্থা রেখেই মাহফিলের আয়োজন করবার জন্য, যেটা আপনারা মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করেছি। এবছর আমাদের মাহফিলের মোট আয় হয়েছে 1,09,150 টাকা। আমি এই পর্যন্ত হাতে পেয়েছি। এখন এখানে আসার পরে পকেটে কয় টাকা হয়েছে, এই কয় টাকা বাকি আছে, আর ওই যে কালেকশন করছিল ওখানে 5,000 কয় টাকা বাকি আছে। তা আমরা যদি সব মিলায় ধরি তাহলে 1,14,000 মতন এরকম আমাদের আয় হয়েছে। আর মাহফিলে আমাদের ব্যয় হয়েছে 1,24,450 টাকা। 1,24,450 টাকা। তাহলে মাহফিলে এবার লস হচ্ছে না লাভ আছে? বলবেন কয় টাকা ধার আছে, থাকতে আছে না? ওই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ যারা এখনো দেন নাই অনেকেই দিবেন, আমার কাছে বলেছেন। আর যদি এরকম কেউ থাকে মাহফিলে দিবেন, তাহলে যে যারা কাজ করছে ওনাদের হাতে দিবেন, আমাদের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মাহফিলকে আয়োজন করবার জন্য রায়পুরের গ্রাম সহ আশপাশের অনেক গ্রামের মানুষ আপনারা আপনাদের শ্রম মেধা দিয়ে আমাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আমাদের উদ্বুদ্ধ করেছেন। আমরা সকলের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন। আমরা সকলে কবজের নিয়ে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. لا إله إلا الله والله أكبر ولله الحمد. সকলেই পড়ুন, اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি আল্লাহুম্মা আমিন বলি আল্লাহুম্মা আমিন বলি আল্লাহুম্মা আমিন আমি সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين اللهم آمين আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াজ মাবুদ মাওলা রে আমি গুনাহগার আমি নাদান আমি অধম আমি পাগল মাওলা আল্লাহ তাআলা সিদ্দিকিয়াবে যে ইসালে সব মাহফিলের একদম সমাপ্তি লাগবে মাওলা রে আমরা গুনাহগার আমরা খাতাকার আমরা বদকার মাওলা রে গুনার বোঝা মাথায় নে তুমি রহমান তুমি রহিম নামের কথা স্মরণ করে
রমজানের রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে বড় আশা করি তোমার আলিশান দরবারে দুই কানা হাত উত্তোলন করে ধরেছি মাওলা। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় শিরকি বিদআতি কুফরি জাহেলি বাতিনি দুনিয়ার ভয়ে পড়ে নফসের খায়শিয়াতে পড়ে যত রকম গুনাহ করেছি মাওলা, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি মাওলা, আর তুমি রহমান, তুমি রহিম, বান্দার জীবনের গুনাহ মাফের কথা চিন্তা করো আর মাফ করতে ভালোবাসো মাওলা। আমরা গুনাহ করেছি, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অনেক গুনাহ করেছি মাওলা। আল্লাহ আসমানের জমিনের ভিতরে যা যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে আর যত জায়গা আছে এর থেকে বেশি গুনাহ আমরা করেছি মাওলা। শত গুনাহ করার পরেও মাওলা রে তুমি তো বলেছো বান্দা যত গুনাহ করুক না কেন একবার যদি অন্তরের স্থল থেকে আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি তো বলেছো সেই বান্দাকে তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার, স্বীকার করতেছি আমরা গুনাহগার, তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা খাস করে মাওলা রে এই 2 দিন ব্যাপী সিদ্দিকিয়া বেদিয়া ইসালে সব মাহফিলে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে যত আলোচনা হয়েছে মাওলা, আমরা যারা বলেছি এবং আমরা যারা শুনেছি মাওলা, আমাদের শোনা এবং বলার ভিতরে যা ভুল ত্রুটি হয়েছে সব তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের শোনা এবং বলা এবং আমলের ভিতরে যা ভুল ত্রুটি হয়েছে সব তুমি মাফ করে দাও মাওলা। আল্লাহ যে আমলগুলো করলে আমাদের জীবনে জাহান্নাম হারাম হয়ে যাবে আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে মাওলা রে, ওই আমলগুলো বেশি বেশি করে করবার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ খাস করে তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা, এই মাহফিলকে আয়োজন করবার জন্য যেই মানুষগুলো ক্লান্ত পরিশ্রম করেছে মাওলা, এই মাহফিলের 1 মাস 2 মাস 3 মাস আগে থেকে মাওলা রে বসে বসে আলোচনা করা, পরিকল্পনা করা মাওলা, বিভিন্ন সময় সংসারের কাজকে ফেলে রেখে মাওলা রে শুধুমাত্র দিন প্রচারের স্বার্থে, প্রাণ প্রচারের স্বার্থে মাওলা রে আল্লাহ তাআলা ক্লান্ত পরিশ্রম তারা করেছে মাওলা। আল্লাহ তাআলা আমি গুনাহগার, যখন যা বলেছি মাওলা রে দ্বিতীয়বার কেউ কোনো কথা না বলে নাই মাওলা। তোমার দরবারে বলিয়া চলে রে মাওলা, ওই মানুষগুলোকে তুমি কবুল করে দাও, ওই মানুষগুলোর জীবনের গুনাহকে মাফ করে দাও, ওই মানুষগুলোর নেক হায়াতে তয়্যিবা তুমি দান করে দাও মাওলা রে। তোমার কাছে বলিয়া জানাই আমাদের এই নেক আমল যা আমরা করেছি মাওলা রে, এর ভিতরে ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার রহমতের খাজানায় তুমি কবুল করে নাও। যা কিছু সব তুমি মঞ্জুর করে থাকো সর্বতোবাকাই নামদার তাজদার মদিনা দুলহাই মদিনা রম করনে वाला 5 नाम शरीफ नाम मुबारक नाम अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा फरीफुल से दाओ। अल्लाह ताला तमाम नबी सिद्दीकीन शुहदा सालिहीन ताबे ताबीन मशाइख तरीक़त उलमा मुजल्ला फुक़हा और मुस्लिमीन और मुस्लिमात और मुमिनीन और मुमिनात যারা বুঝে গেলে সকলের তুমি সব খানি পৌঁছে দাও। আল্লাহ তাআলা খাস করে মাহমুদ মাওলার এই মাহফিলকে যারা প্রতিষ্ঠিত করেছিলেন মাওলা, আল্লাহ তাআলা পুরপুরা জমিনে শাহিদ মাওলারে মুজাদ্দিদ জামান
আল্লাহ তাআলা ওনার সন্তানেরা সহ মাওলা রে গাইবে জবান হুজুর সহ মাওলা বড় হুজুর সহ ছোট হুজুর মা হুজুর মেজে হুজুর সকলেকে হয়ে তুমি সব খালি পৌঁছে দাও মাওলা। আল্লাহ তাআলা ঢাকা দারুস সালাম সহ মাহমুদ মাওলা সুশীলা সহ চরপরা সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাওলা রে তোমার যে মুহিদ্দিন মুত্তাকিন বান্দা বান্দিরা শহীদ আছে তাদের সকলের হয়ে তুমি সব খালি পৌঁছে দাও মাওলা। আল্লাহ তাআলা খাস করে মাওলা এনায়তপুরের জমিনের নিচে মসজিদের পাশে মাওলা রে আল্লাহ তাআলা তোমার যে ওলিরা শহীদ আছেন মাওলা আল্লাহ তাআলা হযরত শাহজি আলী আশিকিন রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের পারিবারিক কবরস্থানে সহ মাওলা রে যারা যেখানে ঘুমিয়ে আছেন মাওলা রে সকলের তুমি সব খালি পৌঁছে দাও। আল্লাহ তাআলা তুমি রহমান তুমি রহিম তুমি দয়ার সাগর মাওলা রে তোমাদের রুহানি ফয়জ ও তাওয়াজ্জু আমাদের সকলকে তুমি নসিব করে দাও মাওলা। খাস করে মাওলা রে আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের বাবা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ মুরব্বি যারা ছিল তার এই বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের ভিতরে শহীদ হয়ে গেছে মাওলা। আল্লাহ তাআলা অনেকে টাকা দিয়েছেন আর বলেছেন পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন মাওলা। আল্লাহ তাআলা আমি গুনাহগার কিন্তু তারা তো জানে আমি তোমার ওলি কিন্তু তুমি তো জানো মাওলা রে আমার নিজের খবরের কি অবস্থা মাওলা। আল্লাহ তোমার কাছে বলিয়া চালাই মাওলা এই মাহফিল আয়োজন করবার জন্য যিনারা যেভাবে সহযোগিতা করেছে মাওলা রে সকলের সহযোগিতাকে তুমি কবুল করে দাও মাওলা। সকলের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও মাওলা। আসমানি বাড়া জমিনি বাড়া থেকে তুমি হেফাজত করে দাও। জিন শয়তান মানুষ শয়তান থেকে তুমি হেফাজত করে দাও মাওলা। আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি দয়ার সাগর মাওলা। আল্লাহ তাআলা আমাদের মুম্বাই সহ অনেক মানুষ দোয়া চেয়েছেন মাওলা ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছে মাওলা রে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে তুমি সুন্দর করে দাও মাওলা। আর রিজিকে তুমি বরকত দান করে দাও মাওলা। ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও মাওলা। খাস করে তোমার দরবারে পড়িয়া জানাই মাওলা অনেক মানুষ হাসপাতালের বেডে আছে মাওলা তাদেরকে তুমি নেখাতে তুমি দান করে দাও মাওলা। আমার এক ভাই দোয়া চেয়েছেন মাওলার স্ত্রী অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা। বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় মানুষ দোয়া চেয়েছেন মাওলা রে তুমি তো জানো কে কিসের জন্য দোয়া চেয়েছে আমার তো অত মনে নাই মাওলা। তোমার কাছে ফরিয়াদ করি মাওলা যে যার জন্য দোয়া চেয়েছে মাওলা রে সকলের জায়েজ নেক মাকাসিদ গুলো তুমি পূর্ণ করে দাও মাওলা। আল্লাহ তাআলা অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও মাওলা। খাস করে মাওলা রে অনেক মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা সন্তান হাফেজ হলে ছাগল দিবে ছাগল দিয়ে গিয়েছেন মাওলা। আল্লাহ তাআলা এরকম ভাবে সন্তান হতো না দোয়া চেয়েছেন আল্লাহ সন্তান তুমি দিয়েছো মাহফিলে একটি ছাগল দিয়ে গিয়েছে মাওলা। বিভিন্ন ভাবে মাওলা রে মানুষ অসুস্থতার কারণে বিভিন্ন মানুষ করে মাওলা রে তোমার ওলিদের দরবারে মাওলা। আল্লাহ তাআলা যে যার জন্য দোয়া চেয়েছেন মাওলা রে তাদের সকলের নেক মাকাসিদ গুলো তুমি পূর্ণ করে দাও মাওলা। অনেকে দোয়া চেয়েছেন সন্তান বিবাহ হয়েছে মেয়ে বিবাহ হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না মাওলা রে আল্লাহ তাআলা তোমার কুদরতে হাতে সফল করে দিলাম। তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই তুমি তো দয়ার ভান্ডার মাওলা রে তুমি তাদের কোলে সন্তান দিয়ে ভরিয়ে দাও মাওলা। অনেকের সন্তান মেয়ে ছেলে বিবাহ হচ্ছে না মাওলা রে বিয়ের ব্যবস্থা তুমি করে দাও মাওলা। আল্লাহ তাআলা যে যার জন্য দোয়া চেয়েছেন মাওলা রে সকলের নেক মাকাসিদ গুলো তুমি পূর্ণ করে দাও মাওলা। খাস করে মাওলা রে তোমার কাছে বলিয়া জানাই আমাদের যাদের পিতা মাতা দুনিয়ায় হায়াতে জীবিত আছে মাওলা তাদেরকে তুমি নেক হায়াত দিয়ে দাও তাদেরকে তুমি নেক হায়াত দিয়ে দাও তাদেরকে তুমি নেক হায়াত দিয়ে দাও মাওলা। অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও মাওলা। তোমার কাছে ফরিয়াদ করি মাওলা রে আমার ছোট ভাই খুব অসুস্থ অবস্থায় ভুগতেছে তুমি তো জানো মাওলা। যতবারই তোমার দরবারে হাত তুলি মাওলা রে মনে হয় না করো ভাইয়ের কথা না বলে তোমার দরবারে হাত লাভিয়েছি মাওলা। জানি না কেন তোমার কবুল হচ্ছে না তুমি কবুল করতেছো না হয়তো ভাই নাফাক জবানের কথা তোমার পছন্দ হচ্ছে না মাওলা। তুমি তাকায়া দেখো এখানে তোমার কত বান্দা
মুরব্বী এবং যুবক এবং এমন মানুষরা হাত তুলেছে মাওলারে যাদের উপরে শরীয়তের হুকুম কোনো ফরজ হয় নাই মাওলা। এখানে অনেক মুসাফির মানুষ আমার সাথে হাত তুলেছে মাওলারে, এতগুলো মানুষের ভিতরে কি একটা মানুষের হাতও তোমার পছন্দ হচ্ছে না মাওলা? এতগুলো মানুষের ভিতরে কি কারোর হাত কারোর দোয়া কি তোমার ভালো লাগতেছে না মাওলা? তোমার দরবারে পড়িয়া জানাই রে মাওলা, আমার ভাইয়াকে তুমি নেখায়াতে তৈবা দান করে দাও মাওলা, আমার ভাইকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা, তুমি সুস্থতা দান করে দাও মাওলা, তুমি সুস্থতা দান করে দাও মাওলা। আল্লাহ আমরা তো সব সময় ভালোটা চাই, আমরা তো সব সময় ভালো কিছু আশা করি মাওলা রে, তোমার দরবারে ফরিয়া জানাই রে মাওলা, আমাদের সকল বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো মাওলা, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো মাওলা, জিন শয়তান মানুষ শয়তান থেকে তুমি হেফাজত করো মাওলা। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি রে মাওলা, আগামী বছর ইসালে সব মাহফিলের একই তারিখে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাওলা। আল্লাহ তাআলা আগামী বছর মাহফিলে আমরা যারা থাকতে পারবো মাওলা রে, সুন্দরভাবে মাহফিল আয়োজন করার তৌফিক তুমি দিয়ে দিও মাওলা। আল্লাহ তাআলা এই বছর যে মাহফিল আমরা আয়োজন করলাম মাওলা, আমরা আশাবাদী মাওলা রে তোমার রহমতের খাজানায় কবুল হবে মাওলা, সেই আশাই তো আমরা এই মাহফিল করেছি আর তোমার দরবারে হাত তুলেছি মাওলা, আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও মাওলা। খাস করে মাবুদ মাওলা এই মাহফিলে যত রকম কাজ আছে এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের গ্রাম সহ আমাদের পাড়ার যুবক ছেলেরা মাবুদ মাওলা রে ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মাওলা রে, কোটি কোটি টাকা দিয়েও তাদেরকে এইভাবে পরিশ্রম করারও কোনোদিনও সম্ভব নয় মাওলা রে, তুমি আমার এই ছোট ছোট যুবক ছেলেদেরকে তুমি কবুল করে দাও মাওলা। আল্লাহ তাদেরকে তুমি দিনের খাতার হিসেবে কবুল করে দাও মাওলা, আল্লাহ তাদেরকে তুমি দিনের খাতার হিসেবে কবুল করে দাও মাওলা, তাদেরকে তুমি দিনের খাতার হিসেবে কবুল করে দাও মাওলা। আল্লাহ তাদের পিতা মাতা যারা দুনিয়ায় হায়াতে জীবিত আছে মাওলা, তাদেরকে খেদমত করার তৌফিক তুমি দিয়ে দাও মাওলা। সর্বোপরি তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা রে, জানি না কতদিন দুনিয়ায় হায়াতে বেঁচে থাকবো মাওলা, হয়তোবা আমাদের জীবনের শেষ দোয়া হয়ে যেতে পারে মাওলা, আজকের এই ইফতারি হয়তো আমাদের জীবনের শেষ ইফতারি হয়ে যেতে পারে মাওলা, এই রোজা হয়তো আমাদের জীবনের কারণ শেষ রোজা হয়ে যেতে পারে মাওলা। আমরা জানি না কখন মালাকুল মউত আমাদের কাছে আসবে, আমাদেরকে ডাক দিবে, আমাদের রূহ নামে জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে মাওলা। আল্লাহ তাআলা যখনই আমাদের মৃত্যু হয় তুমি আমাদেরকে ঈমানের সাথে নিয়ে যেও মাওলা, আমাদের কাউকে তুমি বেঈমান করে দিও না, আমাদের কাউকে তুমি বেঈমান করে দিও না, আমাদের কাউকে তুমি বেঈমান করে দিও না মাওলা। মৃত্যুর সময় আমাদের সকলকে কালিমা নসিব করে দিও মাওলা, অথবা কোরআন পড়তে পড়তে আমাদেরকে মৃত্যু দিও মাওলা, অথবা কোরআন শুনতে শুনতে দিও মাওলা, অথবা নামাজ পড়তে পড়তে মাওলা। আল্লাহ তাআলা সর্বোপরি তোমার কাছে ফরিয়াদ জানাই যে আমাদের মৃত্যুটা তুমি শহীদি মরণ দান করে দিও মাওলা। খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানাই রে মাওলা, এই মানুষগুলো এত কষ্ট করে মাওলা রে এই নদীর ভিতরে পরিশ্রম করে মাহফিল শুনতে এসেছিল মাওলা রে, এখন একটুখানি দোয়ার জন্য ধৈর্য ধরে এখানে বসে আছে মাওলা রে, তোমার দরবারে ফরিয়াদ জানাই এই যতগুলো মানুষ এখানে ইফতারিতে সমবেত হয়েছে মাওলা রে, সকল মানুষগুলোর মনের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও মাওলা। আল্লাহ তাআলা সকলের আয় রিজিকে তুমি বরকত দান করে দাও মাওলা, ব্যবসা বাণিজ্যকে তুমি সুন্দর করে দাও মাওলা, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো মাওলা। আল্লাহ তাআলা এই মাহফিলের এই প্যান্ডেল সহ মাইকের ব্যবস্থা মাওলা রে যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা তিনাদেরকেও তুমি কবুল করে নাও মাওলা, এই মাহফিলের তাবারুক যারা রান্না করেছেন তাদেরকেও তুমি কবুল করে নাও মাওলা। খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানাই রে মাওলা, এটা যদি আমাদের জীবনের শেষ দোয়া হয়ে যেতে পারে মাওলা রে, আমাদের এই দোয়াখানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। আও ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা গাসীরুম বিল ইবাদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
اللهم اهدنا الصراط المستقيم اللهم اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله